ওকে, লেখা হয়েছে। হ্যাঁ, হয়েছে। আচ্ছা, তো এখন এগুলো তো আমাদের ডিরেক্ট সূত্র। এখন আহ, মাঝে মাঝে ডিরেক্ট সূত্রের ম্যাথ আসে, তো ডিরেক্ট সূত্রের ম্যাথ আসলে তো আমরা পারবোই। বাট এখন আমাদের যেটা এখন এখানে খেয়াল করো। এখন আমি যদি এখন এখানে লিখি যে ডিডিএক্স অফ সাইন 10 x স্কোয়ার। ওকে, এখন এটার আমাদের ডিফারেন্সিয়েশন কিভাবে হবে? সেম নিয়ম। আমরা যে নিয়মটা বারবার বলতেছি, যে যদি ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই না করা যায়, যে তোমার সাইন এক্স আছে, তুমি ডিরেক্ট এখানে সাইন এক্স পাইতেছো না। তো সাইনের ভিতরে যাই থাকুক না কেন, মানে আমাদের এক্স এর জায়গায় যা থাকবে ওইটাকে এক্স ধরে নিয়ে আমরা সূত্রে অ্যাপ্লাই করব। সো এখন আমাদের এখানে সাইন 10 x স্কোয়ারকে এক্স এখানে ধরে নাও। তো এক্স ধরে নিলে আমাদের সাইন এক্স এর ডিফারেন্সিয়েশনের সূত্র কি হবে? কজ এক্স। কস এক্স বলতে এখানে যা আছে তাই। এখন আমাদের নিয়ম কি আবার? আমরা যেটাকে এক্স ধরে নিব ওইটার আবার ডিফারেন্সিয়েশন। এটা বুঝছো? হ্যাঁ। ওকে, তো এটা বুঝলে আমাদের এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম ম্যাথ শেষ অলরেডি। মানে তুমি পারবা আর কি নিজে নিজে। কস এখানে 10 x স্কোয়ার, এটা ডিফারেন্সিয়েশন কি হবে? 20x। হ্যাঁ, এটা হবে 20 x। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে আমরা যদি এইখানে লিখেছি তার পাওয়ার কস, এর মধ্যে আবার হচ্ছে যে x² + 3। হ্যাঁ, এখন এইটা ডিফারেন্সিয়েশন, এটা কিভাবে করবো? প্রথমে ex। আমাদের এই শুরুতে হচ্ছে ইএক্স এর সূত্র। তো ইএক্স এর সূত্র হচ্ছে ইএক্সি। তো এটা এখানে যা আছে তাই। এরপরে এরপরে cos ইন্টু x² + 3 এর ডিফারেন্সিয়েশন করবো। হ্যাঁ, এটার ডিফারেন্সিয়েশন আচ্ছা এটা লিখি আগে। তারপরে এটার, হ্যাঁ, এখন এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? মাইনাস সাইন এক্স। হ্যাঁ, এটা হবে আমাদের মাইনাস। এখন যদি এখানে আমাদের তিনটা সূত্রে কিন্তু মাইনাস আছে। তো এখন তোমার যদি এইভাবে একটা মাইনাস আসে, মানে এই যে একটা ডিফারেন্সিয়েশন লেখার পর ইনটু দিয়ে মাইনাস লিখতে হয়, তো ইনটু দিয়ে কিন্তু এমনিতে মাইনাস লেখা যায় না। তো ইনটু দিয়ে মাইনাস আসলে অবশ্যই একটা সেকেন্ড ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট এইখানে ইউজ করবো। ওকে, তো এখানে সাইন এক্স, এক্স বলতে এটা। এরপর এখানে শেষ। না, এরপরে কি হবে? এরপরে x² + 3 এর ডিফারেন্সিয়েশন করা লাগবে। হ্যাঁ, ওইটা করলে কত আসবে? 2x। হ্যাঁ, এটা আসবে 2 x। তো এখন এখানে তুমি একবারে ফাইনাল অ্যান্সার লিখতে পারো, যে এখানে যেহেতু সবগুলো গুণ অবস্থায় আছে এবং একটা মাইনাস আছে, এখানে মাইনাসটা একবারে সামনে নিয়ে এসে লিখতে পারো -2x * এইটা cos x² + 3 ইন্টু sin x² + 3। ওকে, তো এখন এই নিয়মের, এখন তোমার এইখানে
যে কোনো একটা ম্যাথ দিলে আশা করি এটা পারবা, এগুলো সমস্যা হবে না। আচ্ছা, আমরা আরো কয়েকটা ম্যাথ করি। আচ্ছা, এটার অ্যান্সার তুমি নিজে নিজে এটা বলবো যে এটার অ্যান্সার কি কি হইতে পারে। হ্যাঁ, এখন এইটা বলো দেখি, এটা আমাদের এখানে কি কি হবে বলো। আচ্ছা, দাঁড়া 1 মিনিট, এইখানে বারবার নোটিফিকেশন আসছে দেখি একটু। আচ্ছা, দাঁড়া 1 মিনিট, দাঁড়াও। তোরা, হ্যাঁ, এখন বলো। এটা বলো, এটা একদম শুরু হবে থেকে বলো। আহ, শুরুতে হবে সেক স্কোয়ার এক্স। হ্যাঁ, এখানে শুরুতে হচ্ছে সেক স্কোয়ার। আচ্ছা, এক্স বলতে যা বুঝে আমি এটা লিখে নিচ্ছি। এরপরে এক্স বলতে তো এইটাই না? হ্যাঁ, আচ্ছা, এরপরে বলো। তারপরে হচ্ছে সাইন ইন্টু এক্স কিউব প্লাস টু এক্স হোল স্কয়ার এর ডিফারেন্সিয়েশন করা লাগবে। হ্যাঁ, আচ্ছা, দাঁড়াও আমি এটা এটা লিখি আগে। এগুলো হচ্ছে যে, মানে তুমি যখন নিজে প্র্যাকটিস করবা তখন এখানে চেষ্টা করবা যে একটা লাইন না লিখে ডিরেক্ট অ্যান্সার লেখা। এই টাইপের ম্যাথ কিন্তু তুমি যদি করতে চাও 10-12 লাইনের ম্যাথ, বাট এখন মনে মনে করতে পারলে 1 লাইনে অ্যান্সার লেখা যায়। আচ্ছা, যাই হোক, ওগুলো যখন আচ্ছা। নিজে প্র্যাকটিস করবা তখন 1 লাইনে অ্যান্সার লেখা ট্রাই করবা। আচ্ছা, দাঁড়াও এটা লিখি আগে। হ্যাঁ, এখন এটা বলো। এটা হবে cos এক্স। হ্যাঁ, এখন এইখানে এক্স বলতে এইটা, এরপর 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 হবে ডিরেক্ট অ্যান্সারটা বলবো। হ্যাঁ, বলো, সমস্যা। এরপর হবে টু এক্স আচ্ছা, 2x বলতে এখানে মানে যেটা হবে এটা পুরোটাই বলো। এখানে 2x বলতে এই যে এটা এক্স কিউব প্লাস টু এক্স। শেষ এখানে। না, আরো আছে। এরপর হবে এক্স থ্রি এক্স স্কোয়ার প্লাস প্লাস কে? টু। হ্যাঁ, 3x² + 2। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। তো এই নিয়মটা ভালো মতো বুঝলে 9 পয়েন্ট কত, বি থেকে 9 পয়েন্ট পর্যন্ত আর কোনো সমস্যা আশা করি হবে না। এর এর মধ্যে আমাদের আর দুইটা সূত্র শিখতে হয় আর কি। মানে যদি দুইটা ফাংশন গুণ আকারে থাকে, ভাগ আকারে থাকে এবং পাওয়ার আকারে থাকে। আচ্ছা, ওইটা আমরা যখন পড়বো তখন আস্তে আস্তে শিখবো, সমস্যা নেই। আচ্ছা, এটা তো বুঝে গেছো। আচ্ছা, এইখানে এখন একটা জিনিস এখানে খেয়াল করো, এই যে এই দুইটা জিনিসের মধ্যে ডিফারেন্স দুটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যে আমরা একটু আগে যে পড়লাম sin x³ + 2x এর উপর স্কোয়ার। এখন যদি এখানে সাইনের উপরেই, এখন যদি এখানে বর্গ থাকে, আর এইখানে আমাদের ভিতরে আছে x³ প্লাস ধরো যে
2x² এটা আছে। এই স্কোয়ার আর এই স্কোয়ার কিন্তু এক না, এটা অবশ্যই বুঝতে হবে। এই স্কোয়ার মানে এই যে আমাদের সেকেন্ড যেটা স্কোয়ার, এইটা হচ্ছে আমাদের সাইনের উপরে স্কোয়ার, মানে পুরো জিনিসটার উপরে স্কোয়ার। মানে আমরা এটাকে নেক্সট লাইনে কিভাবে লিখতে পারবো, সাইন x³ 2x², এটা দ্বারা বোঝায় এর পুরোটার উপরে স্কোয়ার। আর এইখানে আমাদের এইটা যে স্কোয়ার, এটা কিন্তু সাইনের উপরে নাই, এটা শুধুমাত্র x³ + 2x এর উপরে আছে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। এই স্কোয়ার আর এই স্কোয়ার কিন্তু সেম না, এবং দুইটার জন্য আমাদের ডিফারেন্সিয়েশনের অ্যান্সার অবশ্যই ভিন্ন ভিন্ন আসবে। তাহলে আমাদের এই সেকেন্ডটার জন্য আমাদের যদি নেক্সট লাইনে আমরা যদি এটাকে এইভাবে লিখতে পারি, তো সেই ক্ষেত্রে এটা ডিফারেন্সিয়েশন কি হওয়া উচিত, বা এটা ডিফারেন্সিয়েশন কিভাবে হওয়া উচিত বলো? টু সাইন ইন্টু x³ প্লাস 2x²। হ্যাঁ, আমাদের এইখানে শুরুতে এই পুরোটাকে x² ধরে নিয়ে আমরা প্রথমে x² এর সূত্র লিখবো। এরপর cos ইন্টু x³ প্লাস 2x²। হ্যাঁ, আচ্ছা, এরপরে আর এই ডিফারেন্সিয়েশন এইটা তো এমনিতে পারা যাবে, এটা 3x² প্লাস এটা হবে 4x। তো এটা হচ্ছে অ্যান্সার। তো এই দুইটা জিনিস একটু ইম্পর্টেন্ট আর কি, যে এই স্কোয়ার আর এই স্কোয়ার কিন্তু সেম না। ওকে, তো এখন এইসব নিয়ম আশা করি পারবা। আচ্ছা, আমরা এখানে এখানে আরেকটা ম্যাথ করি তাহলে। এগুলো কিন্তু কোনো বইয়ের ম্যাথ না, এগুলো আমি এমনিতেই এগুলো নিজে থেকে করাইতেছি আর কি, যে ডিফারেন্সিয়েশন বোঝানোর জন্য। এরপর আমরা যখন বইয়ের ম্যাথ শুরু করব তখন দেখবো যে সব ম্যাথ নিজেই পারবা এগুলো। ওকে, এরপরে এখানে 10² e⁴ হ্যাঁ, এখন এটার অ্যান্সার বলো। এটা হবে 2 × 10, হ্যাঁ, মানে পুরোটাই। হ্যাঁ, এখানে এই 2 × 10 দিয়ে তারপর এখানে পুরোটাই হবে। Okay, তাহলে এখানে আমাদের ভিতরে আছে সাইন x³ প্লাস 10। ওকে, এরপর সেক স্কোয়ার এক্স, মানে হ্যাঁ, এইখানে sec² x বলতে এটা। এরপর e⁴ সাইন ইন্টু x³ প্লাস 10, ওইটাই। হ্যাঁ, এরপরে আছে e⁴ sin x³ প্লাস 10। তারপর cos ইন্টু x³ প্লাস 10, হ্যাঁ, এরপর 2x²। হ্যাঁ, × 2x। ওকে, সো এইগুলা পারলে এই যে এইগুলা প্রায় 10-12 লাইনের ম্যাথ এক লাইনে
করে ফেলা যায় ইজিলি। ওকে, তো এটার অ্যান্সার আছে এটা। আচ্ছা, এরপরে এরপরে আমাদের এখানে মেইনলি আমরা এখন যে দুইটা সূত্র শিখবো, এগুলো মেইনলি সূত্র না, এটা আমাদের এক্স টু দি পাওয়ার এন থেকে আসে। তারপর একটু ওকে। আচ্ছা, তো এখন আমাদের যে দুইটা সূত্র, এই এই কয় নম্বর সূত্র পর্যন্ত শিখছিলাম? 9, 10। ওকে, এই দুইটা আমাদের মেইনলি এক্স টু দি পাওয়ার এন থেকে আসে। তো এগুলো আমাদের এক্স টু দি পাওয়ার এন থেকে কিভাবে আসে আগে আমরা ওইটা দেখি। এখন আমরা এগুলো শিখতেছি, মানে আমাদের ম্যাথ করতে সুবিধা হবে আর কি। মানে তুমি যদি এগুলো ডিরেক্ট সূত্র হিসেবে মনে রাখো, তাহলে তুমি 2-3 লাইন না করে ডিরেক্ট সূত্রটা লিখতে পারো। ওকে, তো এখন ওয়ান ডিভাইড বাই এক্স এর ওই রকম কোনো সূত্র নাই। তো আমরা এটাকে চাইলে 1/x, এটা মানে কি? এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার -1 লেখা যায় না এটাকে? হ্যাঁ। ওকে, তো এখন এক্স টু দি পাওয়ার -1 এ এই যে এক্স টু দি পাওয়ার এন এর আমাদের যে সূত্রটা ছিল এটা অ্যাপ্লাই করো। এটা অ্যাপ্লাই করলে আমাদের সামনে আসবে কত? সামনে আসবে -1। এরপরে এরপরে কি হবে? এরপরে কি হবে বলো? ও, এরপরে হবে -2, মানে পাওয়ারের। হ্যাঁ, এরপরে হবে -2। তো এইখানে -1 আচ্ছা, এখানে -1 তো লেখার আমাদের দরকার নাই, আমাদের সামনে একটা মাইনাস রাখলে হচ্ছে। আর এক্স টু দি পাওয়ার -2 কে আমরা চাইলে নেক্সট লাইনে এইভাবে লিখতে পারি যে 1/x। এইভাবে লেখা যায় না? হুম। তাহলে এটা হচ্ছে যে সূত্র হিসেবে মনে রাখবা, এটা সূত্র হচ্ছে -1/x²। এখন এটা সূত্র হিসেবে মনে রাখলে, sorry, এটাকে সূত্র হিসেবে মনে রাখলে আমাদের সুবিধা হচ্ছে যে তোমার এই এই দুইটা লাইন আর কি এই করা লাগতেছে না। মানে এই যে এই লাইনটা তারপর এই লাইনটা, এখানে তোমার 3টা লাইন সেভ হচ্ছে আর কি, তুমি যদি এইটা ডিরেক্ট সূত্র হিসেবে মনে রাখতে পারো। এখন এটা যে শুধুমাত্র 1/x² মানে 1/x এর সূত্রের জন্যই যেটা প্রযোজ্য তা না। এখন এইখানে আমাদের তো এইরকমও হইতে পারে, যেমন একটা ম্যাথ যদি আমরা করি, এইখানে তোমার ddx অফ 1/, এখন এখানে ধরো যে সাইন x³ আছে, এটা আছে। তো এখন তুমি এই ম্যাথের ক্ষেত্রেও কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো। এখন আমরা যদি এই ম্যাথের ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে আমাদের সেম একটু আগে আমরা যেগুলো নিয়ম নিজে করে আসলাম, যে আমাদের যেখানে এক্স নাই আমরা ওইটাকে এক্স ধরে নিয়ে ডিফারেন্সিয়েশন করবো। তো সেই ক্ষেত্রে আমাদের এটার অ্যান্সার কি আসবে? এটার অ্যান্সার আসবে -1/x²। এখন x² বলতে আমাদের এই পুরোটাই তো এক্স না, এর উপর আসবে স্কোয়ার। এরপরে কি হবে? আমরা যেটাকে এক্স ধরে নিয়ে আমরা যেটাকে ডিফারেন্সিয়েশন, মানে আমরা ডিফারেন্সিয়েশন সূত্র লিখছি, ওইটার আবার ডিফারেন্সিয়েশন। তো এইখানে আমাদের পরবর্তীতে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে? কস x³, তারপর x³ কে আবার ডিফারেন্সিয়েশন করলে আসবে 3x²।
এটা বুঝছো? হ্যাঁ, ওকে। আচ্ছা, এই সূত্রটা আমাদের আরো বিভিন্ন জায়গায় কাজে লাগে। আচ্ছা, এর আগে আমরা আরেকটা সূত্র, এটা একটু শিখি। যেমন ddx অফ রুট এক্স। এখন রুট এক্স কে আমরা চাইলে কি লিখতে পারি? রুট মানে পাওয়ার কত? হাফ। হ্যাঁ, রুট মানে পাওয়ার হচ্ছে হাফ। ওকে, তো এখন আমাদের নিয়ম অনুযায়ী এখানে কি হবে? পাওয়ার হাফ সামনে আসবে, তারপরে এক্স টু দি পাওয়ার, পাওয়ার যা আছে তা থেকে এক এখান থেকে কমে যাবে, তাহলে হাফ। এখন হাফ মাইনাস ওয়ান, এটা কি হয়? হাফ মাইনাস ওয়ান হবে মাইনাস হাফ। ওকে, তারপরে হাফ, তারপর যে কোনো কিছুর পাওয়ার মাইনাস থাকলে সেটাকে ওয়ান ডিভাইড বাই লেখা যায়, আমরা এটা জানি। তো এখন এটাকে আবার নিচে লেখা যাবে রুট এক্স। তাহলে এটার অ্যান্সার আসতেছে কত? ওয়ান ডিভাইড বাই টু রুট এক্স। এইটাকে অবশ্যই সূত্র হিসেবে মনে রাখতে হবে, কারণ আমরা যদি এটাকে সূত্র হিসেবে মনে না রাখি তাহলে এখানে 5-6 লাইন এক্সট্রা করা লাগবে, সো এটার কোনো দরকার নাই। এটা ডিরেক্ট সূত্র হিসেবে মনে রাখতে হবে যে রুট এক্স এর ডিফারেন্সিয়েশন ওয়ান ডিভাইড বাই টু রুট এক্স। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। আচ্ছা, তো এখন ওয়ান ডিভাইড বাই এক্স। ওকে, তো এখন এইখানে আমরা যদি এটা ডিফারেন্সিয়েশন আমরা যদি করি যে রুট ওভার ই টু দি পাওয়ার সাইন এক্স, এখন এটার আমাদের অ্যান্সার, এটার কি হবে বলো? এটা হবে 1 ডিভাইডেড টু রুট এক্স, মানে হ্যাঁ, ওয়ান ডিভাইড বাই টু রুট এক্স, এখানে বলতে যা আছে তাই। এরপর এরপর e টু দি পাওয়ার সাইন এক্স। তারপর এরপর কজ এক্স। ইন্টু কজ এক্স। ওকে, তো আমাদের শুরুতে হচ্ছে রুট ওভার এক্স এর ডিফারেন্সিয়েশন, তারপর আমরা যেটাকে এক্স ধরছি অর্থাৎ ই টু দি পাওয়ার সাইন এক্স, তার আবার ওইটা ডিফারেন্সিয়েশন করলে ওইটাই থাকে। তারপর ই এর পাওয়ার সাইন এক্স কে ধরে আমরা যেহেতু ডিফারেন্সিয়েশন করছি, তো সাইন এক্স এর আবার ডিফারেন্সিয়েশন হবে, সো এটা হচ্ছে কজ এক্স। ওকে, এখন দেখো, এখন আমরা একটা ম্যাথ এটা করব যেটা আমাদের দুই ভাবেই অ্যান্সার নিয়ে আসা সম্ভব। যেমন এইখানে যদি আমরা ওয়ান ডিভাইড বাই রুট এক্স এর ডিফারেন্সিয়েশন করি, তো ওয়ান ডিভাইড বাই রুট এক্স এর ডিফারেন্সিয়েশন আমরা এই প্রথমে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র দিয়েই এটা করব। তো এক্স টু দি পাওয়ার এন এর সূত্র দিয়ে এটা ডিফারেন্সিয়েশন করলে আমাদের শুরুতে ওয়ান ডিভাইড বাই এক্স এর পাওয়ার হাফ, তো এটাকে কিভাবে লেখা যাবে? এক্স এর পাওয়ার মাইনাস হাফ, এভাবে লেখা যায়।
ওকে, তো এক্স এর পাওয়ার মাইনাস হাফ, তাহলে আমাদের মাইনাস হাফ সামনে আসবে, এক্স এর পাওয়ার হবে মাইনাস হাফ, আবার হবে -1। এটা আশা করি বুঝছো। তারপর এইখানে হচ্ছে আমাদের -1/2, এক্স এর পাওয়ার -1/2 আর 1, এটা করলে হবে -3/2। তো এখানে -1/2 এবং এটা নেক্সট লাইনে এটা লেখা যাবে x⁴ এটা বুঝছো? হ্যাঁ। ওকে, এখন দেখো, এখন এখানে আমরা একটু সাজায় লেখার জন্য এক্স ইন্টু হাফ এইভাবে অবশ্যই লেখা যায়, কারণ আমরা জানি দুইটা যদি এক্স এর রাশি গুণ, মানে দুইটা সমস্ত রাশি গুণ অবস্থায় থাকলে তাদের পাওয়ার কি হয়, তাদের পাওয়ার হচ্ছে যোগ হয়। তো এইখানে আমাদের 1/2 এক্স এর পাওয়ার 3/2, তো এক্স এর পাওয়ার 3/2 কে আমরা চাইলে এক্স ইন্টু এক্স এর পাওয়ার হাফ, মানে এখন এইখানে আমাদের পাওয়ার 1 আর হাফ কিন্তু যোগ অবস্থায় আছে, তো 1 আর হাফ যোগ করলে কিন্তু আলটিমেটলি 3/2 হবে। তাহলে এইখানে এক্স আর রুট ওভার, সরি, এক্স টু দি পাওয়ার হাফ মানে রুট এক্স, এই লাইনটা বুঝছো? হ্যাঁ। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে -2x√x। আচ্ছা, এটা তো হইলো, এটা আমাদের নর্মাল নিয়ম, x⁴n এর সূত্র। এখন আমরা এটাকে যদি আবার 1/x এর সূত্র দিয়েও যদি আমরা এটা করতে চাই, সেই ক্ষেত্রে এটা হবে, এখন এটা 1/x এর সূত্র দিয়ে এটা করো। 1/x এর আমাদের সূত্র কি? -1/x²। তাহলে এখানে আমাদের -1/x², মানে আমরা 1/, যাই থাকুক আমরা ওইটাকে এক্স ধরে নিছি। তো সেই ক্ষেত্রে এখানে হবে আমাদের 1/x², তো এক্স এর উপর স্কোয়ার। এখন আমরা তো এক্স ধরে নিছি, তো আমরা যেটাকে ধরে নিছি ওইটার আবার ডিফারেন্সিয়েশন। এই নিয়মটা এখন বুঝতে আশা করি সমস্যা নাই। আচ্ছা, এরপরে এরপরে হচ্ছে মাইনাস, এইখানে কি হবে এক্স, আর এই যে আমরা তো একটু আগেই তো শিখলাম √x এর ডিফারেন্সিয়েশন কি? 1/2 √x। হ্যাঁ, 1/2 √x, তাহলে এখানে অ্যান্সার আসে s/2x√x। তো আমাদের এইভাবেও যা অ্যান্সার আসবে, এইভাবেও যা তাই অ্যান্সার আসবে। এবং আমাদের সেকেন্ড নিয়মটা কম্পারেটিভলি কিন্তু ইজি, x⁴n এর, এটা সহজ বাট লেংদি আর কি, এটা কম্পারেটিভলি ইজি একদম। এগুলো আশা করি এগুলো বুঝছো। তাহলে এই পেজে আমাদের দুইটা সূত্র এখানে গেল। আচ্ছা, এরপরে 10, 11, 5, ln x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x। তারপরে x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ax ln যেখানে একটা আমাদের ধ্রুবক বা একটা যে কোনো একটা সংখ্যা হইতে পারে। তারপরে ddx অফ log a বেস x, এটা সূত্র কি? এটা সূত্র মেবি 1/x log a বেস e, এটা মেবি এর সূত্র। ওকে, এই তিনটে লিখে নাও। আচ্ছা, এই যে এই 15 নম্বর সূত্রটা একটু চেক করিও তো, এটা আমাদের এই যে বইয়ের শুরুতেই তো আছে সবগুলা সূত্র, ওইখানে দেওয়া আছে, এটা একটু চেক করিও। এটা তো এইটাই,
মেবি। তারপর একটু দেখে নিও। ওকে, এই তিনটা লিখে নিছো? হ্যাঁ। এর বাইরে আর কোনো সূত্র আছে? না, এর বাইরে আর কোনো সূত্র আছে বলে তো মনে হয় না। এরপরে আমাদের এই যে কজ ইনভার্স, সাইন ইনভার্স, ট্যান ইনভার্স এর সূত্র আছে, এগুলা আমরা পরে শিখবো। এগুলো আমাদের আপাতত 9.b অথবা সি তে হয়তো লাগবে না, যখন লাগবে আমরা তখন শিখবো। আচ্ছা, লন এক্স এ টু দি পাওয়ার এক্স। তো এখন এইগুলা সূত্রের, যেমন আমাদের এইখানে যদি এটা থাকে, যে ধরো যে 2 এর পাওয়ার সাইন ই টু দি পাওয়ার এক্স, এখন এইটার অ্যান্সার কি হবে? এখানে 2 টু দি পাওয়ার, এখানে সামথিং আছে, 2 টু দি পাওয়ার সামথিং আছে, মানে এখানে শুরুতে আমাদের এ টু দি পাওয়ার এক্স এর সূত্র হবে। তো এখন তাহলে এখানে কি হওয়া উচিত অ্যান্সার? এক্স ইন্টু লন টু। হ্যাঁ, এক্স ইন্টু লন টু। তো এখানে এ বলতে 2, এক্স বলতে এইটা লন টু। এরপর এরপরে কি হবে বলো? এরপর হবে কজ ই টু দি পাওয়ার এক্স। তারপর ইএক্স। হ্যাঁ, এরপর হবে ই টু দি পাওয়ার এক্স। ওকে, তো তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে ডিডিএক্স অফ লন, এখন এটা কি হবে? এটা হবে 1/sin x²। হ্যাঁ, এটা হবে 1/sin। এরপরে cos x² ইন্টু 2x। হ্যাঁ, এটা হবে কস স্কোয়ার ইন্টু 2x। ওকে, তো এখন ম্যাথ দেবে। ম্যাথ বানাইলে আর কি, তো ম্যাথ বানানোর কোনো শেষ নাই, এগুলা অনেক ম্যাথে করা যায়। ওকে, তো এখানে আমাদের সূত্র হচ্ছে 1/, এক্স বলতে এটা, তারপরে লগ এটা ইন্টু ই। এরপরে আমরা এক্স আমরা যেটাকে ধরে নিচ্ছি ওইটার আবার ডিফারেন্সিয়েশন দিলে হবে cos। ওকে, তো এরপরে এই যে cos x আর sin x কিন্তু ভাগ অবস্থায় আছে। তো এখন চাইলে cos x ডিভাইড বাই sin x কে cot x লিখতে পারো, লগ 10 বেস। ওকে, এগুলা একদমই সহজ ম্যাথ, এবং ডিফারেন্সিয়েশন হচ্ছে যে অন্যতম সহজ একটা চ্যাপ্টার ফার্স্ট পেপারের। আচ্ছা, এরপরে আমাদের চ্যাপ্টারে যেগুলা ম্যাথ আছে এগুলো তো পানি ভাত একদম। যে নিয়ম অলরেডি বুঝে গেছো, এই নিয়ম বুঝে গেলে এগুলা
আর কিছু আটকাবে না। ওকে, তো এখন এরপরে আমরা তো বেশ বড় বড় ম্যাথ করলাম আর কি, যে আমাদের 4-5 বার এক্স আমাদের ধরে নিয়ে তারপর ডিফারেন্সিয়েশন করতে হচ্ছে। বইয়ের মধ্যেও এত বড় ম্যাথ নাই যে 4-5 বার আমাদের ধরে নিয়ে ডিফারেন্সিয়েশন করতে হচ্ছে বারবার। যেমন এইখানে একটা ম্যাথ হয়েছিল না, ওই ম্যাথটা কই গেল? অনেক বড় একটা ম্যাথ না করলাম, এই যে এটা, এই ম্যাথটা। এই ম্যাথটা হচ্ছে যে আমরা প্রথমে 2x, তারপর tan এর, তারপর এর, তারপর সাইন এর, তারপর আবার x³ + 10 এর। তো এখানে আমাদের 5 বার আর কি ডিফারেন্সিয়েশনের এই সূত্রগুলো অ্যাপ্লাই করা লাগছে। তো এত বড় ম্যাথ আর কি বইও পর্যন্ত হয়তো নাই, বইয়ে এর চেয়েও ছোট ছোট সহজ সহজ ম্যাথে আছে। ওকে, আচ্ছা, তো সূত্রগুলা আমরা একবারেই লিখে নিই। সূত্রগুলো এর পরে আমাদের ইনভার্সের সূত্রগুলো হয়তো আছে। আচ্ছা, এখানে সূত্রগুলো লিখে নাও। ddx অফ সাইন ইনভার্স এক্স, এটার সূত্র হচ্ছে 1/√1 - x²। এটা কি 9.b তে লাগে? না, এগুলো 9.b তে লাগবে না। আচ্ছা, এগুলো তারপরে লিখে নাও। এরপরে এরপরে ট্যান ইনভার্স এরটা লিখে নাও। ট্যান ইনভার্স, এটা হচ্ছে 1/1 + x²। এরপরে আমাদের সাইন এর সাথে কজ উল্টা, ট্যান এর সাথে কট উল্টা। আর আমাদের আছে সেক আর কোসেক। তো সেক ইনভার্সেরটা হচ্ছে +1/x × x² - 1। এই তিনটা লিখে নাও আগে। লেখা হয়েছে। ওকে, আচ্ছা দাঁড়াও, এটা সময় নিবে।